আজকে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত মিষ্টি বাখরখানি বানিয়ে। বন্ধুরা, এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ। এটাকে আমরা মিষ্টি পরোটা বা বাখরখানি নামে চিনে থাকি। চট্টগ্রামে কিন্তু এই মিষ্টিটা খুবই ফেমাস। তো আজকে তোমাদের এই বাখরখানির রেসিপিটাই আমি দেখাবো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে এই চট্টগ্রামের বিখ্যাত বাখরখানিটা আমি বানালাম। তোমরা কিন্তু খুব সহজেই এই মিষ্টিটা বানাতে পারবে। একদম একবার দেখলেই এটা যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা। শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। এই দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো দুধ। মোটামুটি ছোটো চামচে 2 চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর দেখো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার হাত দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখো, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এরপর এটা ভালো করে ময়দাটা আমি মিশিয়ে নেব। এরপর একটুখানি জল দিয়ে এটা আমি মাখতে থাকবো। এই দেখো, একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মোটামুটি 10 মিনিট। 10 মিনিট পরে দেখো আমি লেচি বানিয়ে নিয়েছি। এটাকে কিন্তু তেলে আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এরপর দেখো এটাকে আমি রুটির মতো বেলে নিচ্ছি। এই দেখো বেলে নিয়েছি, পুরোটা বেলা হয়ে গেছে। এরপর দেখো বন্ধুরা আমি কি করছি, দিয়ে দিলাম সাদা তেল। যে রুটিটা বেলেছিলাম সেই রুটির উপরে চারদিক থেকে আমি লাগিয়ে নিলাম আবারও সাদা তেলটা। এরপর উপর থেকে শুকনো ময়দা একটুখানি ছড়িয়ে দিলাম। এই দেখো আরও একটা লেচি নিয়ে নিলাম। এটা কিন্তু আমি আটা দিয়ে বেলে দেখাবো বন্ধুরা। ওটা আমি তেল দিয়ে বেলে দেখিয়েছি, এটাকে আমি আটা দিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা কিন্তু দুভাবে বানাতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবে বানাবে। এই দেখো রুটিটা আমি বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এরপর পুরো রুটিটা বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু তেলটা মাখিয়ে নেব। এরপর শুকনো একটু ময়দা দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব, ঠিক আগের মতন। তারপরের প্রসেসটা কিন্তু একই। এইরকমভাবে তোমরা দুভাবে করতে পারো। এই দেখো, এরপর রুটিটাকে আমি রোল করে নেব। কিন্তু খুব সাবধানে তোমরা রোলটা করে নেবে বন্ধুরা। এই দেখো, এরকম করলে কিন্তু সহজেই করতে পারবে। এই দেখো, এরপর এটাকে এরকম করে গোল করে নেব। এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে এখানটা একটুখানি চিটিয়ে দেবো ভালো করে। এরপর এটাকে আমি বেলে নেবো হালকা হাতে। এটা কিন্তু খুলে যেন না যায় সেইভাবে তোমাদের বেলে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এটা। এই দেখো বেলা হয়ে গেছে, কতটা সুন্দর তৈরি হয়েছে দেখো লেয়ারগুলো। এরপর তেলের মধ্যে এটাকে ছেড়ে নেব। এই দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তুলে নেব। এই দেখো এরপর বন্ধুরা একটা প্লেটের মধ্যে এটাকে নিয়েছি। এরপর চিনির সিরা বানিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো এরকম গরম গরম দিয়ে দিতে হবে চিনির সিরাটা। তো দেখো বন্ধুরা, কত সহজে আমি বানিয়ে নিলাম চট্টগ্রামের বিখ্যাত মিষ্টি বাখরখানি বা মিষ্টি পরোটা, তোমরা যাই বলো না কেন, এটা কিন্তু চট্টগ্রামে খুবই বিখ্যাত। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দিও বন্ধুরা। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার না বানানো পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটা সুস্বাদু হয়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে।